आगे 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 है। আমরা এখন মাঙ্গানের লাস্ট পেট্রোল পাম্পে আছি। ফাইনালি আমরা লাচেন পৌঁছে গেছি। তো গুড মর্নিং বন্ধুরা। তো আজকে আমাদের গুরুদাংমা রাইডের ডে 2। তো আজকে আমরা শিলিগুড়ি থেকে যাব মাঙ্গান হয়ে লাচেন। তো ছেলেপুলে সব রেডি হয়ে গেছে, এখন ঘড়ির কাঁটায় বাজে 4টে মতো। আমরা 5-10 মিনিটের মধ্যে গাড়ি স্টার্ট করে দেবো। তো টোটাল আমাদের গাড়ি লাগেজ বাঁধা হয়ে গেছে। এদিকে উত্তম আর অভিজিৎ, এদিকে প্রতিম, আর এদিকে বাবুসুনি। এইবার আমরা পারমিটটা বানিয়েছি মাঙ্গান থেকে, কারণ গ্যাংটকটা অনেক ঘুরতে হয়। তো মাঙ্গান থেকে লাস্ট পেট্রোল পাম্পের ওখানে পারমিট নিয়ে আমরা তেল ফেল ভরিয়ে আর তেল ক্যারিও করবো হয়েছে এইবার। তো তেল ক্যারি করে আমরা টান বেরিয়ে পড়বো। তো যাওয়া যাক গাইস, লেটস গো। তো বন্ধুরা, কালকে 3টা আমার জন্য খুব ব্যাড লাগ গেছে, তাও পাস্ট ইগনোর করে আমি আবার নিজের প্রেজেন্টের জার্নি শুরু করছি। নিউ ডে নিউ বিগিনিং। তো বন্ধুরা, আজকের আমাদের জার্নিটা খুবই লম্বা হতে চলেছে। মেনলি কিলোমিটার হিসাবে কম, কিন্তু পাহাড়ি রাস্তায় ডিস্টেন্স হিসাবে অনেক বেশি। টোটাল আমাদের আজকে যাব শিলিগুড়ি থেকে মাঙ্গান হয়ে লাচেন। ডাইরেক্ট আমরা লাচেন ঢুকবো, কারণ আমাদের নেক্সট দিন গুরুদাংমার করতে হবে। তো টোটাল 192 থেকে 95 কিলোমিটার মতো আছে। এবার তার মাঝখানে যদি রাস্তা একটুখানি আমাদের ডিভাইড করতে হয়, বা হয়তো একটু শর্টকাট রুট বা লং কাট যদি আমাদের পড়ে যায়, রাস্তার কন্ডিশন কখন কী সেটা জানি না, মোটামুটি 200 কিলোমিটার তোমরা ধরে চলো। তো সব ছেলেপুলে সব রেডি হয়ে গেছে, এবার আমরা টান বেরিয়ে পড়ি। কারণ বেশি লেট করলে ওখানে পৌঁছে আমাদের পারমিট তুলতেও লেট হবে, আর তারপর তুং চেকপোস্ট ক্রস করতেও আমাদের লেট হয়ে যাবে। তো বন্ধুরা, অভিজিতের গাড়ি দিয়ে মনে হয় একটা দড়ি ফড়ি ঝুলছে, তো ওকে বলতে হবে, নাহলে যদি চাকায় ফেসে যায় তাহলে প্রবলেম হয়ে যাবে। চাকায় দড়িটা ফেসে যাবে, নেবে ঠিক কর। দেখ পেছনে ঝুলছে, চাকায় ফেসে যাবে, চেনে। তো আমরা এখন শিলিগুড়ি প্রধাননগর ক্রস করে গেছি, এরপর আমরা সেবকের দিকে এগোচ্ছি। সানরাইজ হয়ে গেছে, রাস্তার ভিজিবিলিটি পুরো ক্লিয়ার হয়ে গেছে, কারণ আমার হেডলাইটটা খারাপ ছিল, তো ঠিকঠাক দেখতে পাচ্ছিলাম না। তো এখন আমরা সেবক ব্রিজের থেকে আর কিছুটা দূরে আছি। তার আগে আমাদের পেট্রোলটা ফুল করাতে হবে, কারণ এখন যদি পেট্রোল ফুল করিনি তাহলে পরে আর কোনো চাপ নেই। পরে ডাইরেক্ট আমরা ওই লাস্ট পেট্রোল পাম্প মাঙ্গানে গিয়ে আমরা পেট্রোল ফুল করব। তো যাওয়া যাক গাইস, লেটস গো। ট্যাঙ্ক ফুল হয়ে গেছে, এবার আমরা সেবক ব্রিজের দিকে বেরোচ্ছি। বাকিরা এগিয়ে গেছে, রেল গেটের আগে মনে হয় দাঁড়িয়ে আছে, তো গিয়ে দেখা যাক। বন্ধুরা, ঘড়ির কাঁটায় এখন 6:30 মতো বাজে। আমাদের চা খাওয়া হয়ে গেছে, মাইন্ড ফ্রেশ হয়ে গেছে। এবার আমরা টান যাবো মাঙ্গান। আগেরবার আমরা গ্যাংটক হয়ে মাঙ্গান গেছিলাম, তো অনেক টাইম লেগেছিলো, বাট এইবার ভাবছি আমরা মাঙ্গান ডিকচু রোড হয়ে যাবো। জানি না রোডের কন্ডিশন কী আছে, বাট রিস্ক তো নিতেই হবে, কারণ টাইম বাঁচাতে হবে। তো এইবার আমরা ঠিক করেছি আমি আর উত্তম লিড দেবো, আর ননস্টপ মাঙ্গান পৌঁছাবো, পারমিটটা তুলবো, আর তারপর বাকিরা নর্মালি আসবে, কোনো চাপ নেই। তো যাওয়া যাক গাইজ, লেটস গো। তো বন্ধুরা, আমি আর উত্তম ফাইনালি তিস্তা ব্রিজ পৌঁছে গেছি। এখান থেকে মাঙ্গানার 82 কিলোমিটার মতো আছে। এখন অবধি আমরা টোটাল 50 কিলোমিটার চালিয়ে নিয়েছি, আর লাচেন এখান থেকে টোটালি 140 কিলোমিটার মতো আছে। তো মোটামুটি আমরা এখন অবধি টাইমেই আছি, লেট নেই। তো যাওয়া যাক গাইস, লেটস গো। তো বন্ধুরা, আমরা রংপো ব্রিজে পৌঁছে গেছি। এটাকে আটল সেতু বলা হয়। এটা মেনলি সিকিম আর ওয়েস্ট বেঙ্গলকে কানেক্ট করে, একদম বর্ডারে অবস্থিত। তো এখান থেকে গ্যাংটক আর ওই 38 কিলোমিটার মতো। আর যেহেতু আমরা গ্যাংটক হয়ে মাঙ্গান যাব না, কারণ ওটা লং রুট পড়বে 104 কিলোমিটার, আর আমরা মাঙ্গান ডিকচু রোড হয়ে যাবে, যেটা পড়বে 60 কিলোমিটার, মানে আমাদের 40 কিলোমিটার মতো সেভ হবে। তো এখন ব্রিজে দাঁড়াই, ছবি টবি তুলি, কারণ আমাদের হাতে এখনও টাইম আছে। তো বাকিরা সবাই পেছনে আছে, আমি আর উত্তমই একসাথে আছি। বন্ধুরা, রংপো ব্রিজ ক্রস করে আমরা সিকিম এন্ট্রি করছি। সামনে পাহাড়ে তোমরা সিকিমের বোর্ড দেখতেই পাচ্ছ। তো যখনই এই সিকিমের বোর্ডটা দেখি, মনের ভেতরে আলাদাই একটা ফিল হয়। বাট সব ফিলিং সাইডে রেখে আমাদের নিজের জার্নিটা কন্টিনিউ করতে হবে। সবার আগে মাঙ্গান পৌঁছাতে হবে, এরপরই মনে হচ্ছে আমাদের অফ রোড শুরু হয়ে যাবে, যেরকম রিলসে দেখেছিলাম। তো দেখি কেমন কী হয়, আর তোমাদের দেখাই। তো বন্ধুরা, আমরা সিংটাম ঢুকে গেছি। এখান থেকেই রাস্তা দুভাগে ডিভাইড হয়ে যায়, একটা চলে যায় গ্যাংটকের দিকে, আর একটা চলে যায় ডাইরেক্ট ডিকচু রোড হয়ে মাঙ্গানের দিকে। তো সোজা রাস্তাটা দিয়ে গ্যাংটক, আর আমি লেফট টার্ন নিয়ে নিয়েছি, সেখান দিয়ে আমরা যাব ডাইরেক্ট মাঙ্গান। সামনে উত্তম দাঁড়িয়ে আছে, তো যাওয়া যাক গাইস, লেটস গো।
তো বন্ধুরা, মাঙ্গান যাওয়ার সেই ভয়ানক অফরোড শুরু হয়ে গেছে, যেটা আমরা রিলসে দেখছিলাম। বাট আমরাই চাইলে গ্যাংটকে যেতে পারতাম, বাট আমাদের অ্যাডভেঞ্চার করার এত ম্যাডনেস আছে যে আমরা এই রাস্তা দিয়েই যাব। তো দেখা যাক রাস্তাটা আমাদের কোথায় নিয়ে যায়। তো চলো গাইস। তো বন্ধুরা, আস্তে আস্তে রাস্তার কন্ডিশন খুবই খারাপ হচ্ছে, পুরো কাদায় ভর্তি, বড় বড় পাথর, খোয়া। আর পেছনের চাকাটা এত স্কিড খাচ্ছে এখন থেকে, জানি না আগে কি হবে আর কতটাই রাস্তাটা কন্টিনিউ আছে। তো তাও আমাদের যেতে হবে, কারণ আমরা এন্ট্রি করে গেছি, তো এখান দিয়ে এক্সিট নিতে হবে, ইউটার্নে কোনো চান্স নেই। তো যাওয়া যাক গাইস, লেটস গো। এত ডেঞ্জার কাদা কি বন্ধুরা, পেছনের চাকা কন্টিনিউ স্কিড খেয়ে যাচ্ছে, কোনো গ্রিপ বুঝতেই পারছি না। তো তার মধ্যেই এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে গাড়ি চালিয়ে, বডি ব্যালেন্সটা ঠিক রেখে। মেনলি মাঙ্গান টিকচু রোডে কনস্ট্রাকশনের ওয়ার্ক চলছে, তো প্রতি 100-200 মিটার দূর দূর দেখছি জেসিবি খোঁড়াখুড়ি করছে। তার জন্য যে মাটি রাস্তায় ছড়িয়ে পড়েছে, তার উপর বৃষ্টি হয়েছে, তো মাটি আর জল মিশে এমন কাদা তৈরি করেছে কি পুরো ক্ষীর করে দিয়েছে। সামনে রাস্তার কাজ চলছে, তো আমাদের দাঁড় করে দিয়েছে। তো বন্ধুরা, রাস্তার অবস্থা এত খারাপ কি বাইক চলছেই না, পেছনের চাকা কন্টিনিউ স্কিড খেয়ে যাচ্ছে, ফলস ঘুরেই যাচ্ছে, গাড়ি এগোচ্ছে না। ফার্স্ট গিয়ার সেকেন্ড গিয়ারে অনেক কিছু ট্রাই করে দেখছি, তাও গাড়ি ফেসেই যাচ্ছে কন্টিনিউ। তো এবার মনে হচ্ছে ট্যুর আর অ্যাডভেঞ্চার করার জন্য রিয়েলি একটা অ্যাডভেঞ্চার বাইকেরই প্রয়োজন, অফরোড বাইকেরই প্রয়োজন। কারণ আমাদের চাকায় সেই গ্রিপ নেই কি এই মাড কাদা আমরা চিড়ে যেতে পারি। তো তার মধ্যে দিয়েও খুব আস্তে আস্তে আমরা বাইক চালিয়ে যাচ্ছি। আমাদের পালসার এনএসও আমাদের ধোকা দেয়নি, মোটামুটি এখন অবধি পুরোপুরি স্কিড খাইনি। বাঁ দিকে যদি স্কিড খাই তাহলে বাঁ দিকে আবার দেখতেই পাচ্ছ সোজা নিচে চলে যাবো। তো আস্তে আস্তে যাচ্ছি আর তোমাদের দেখাচ্ছি। তো বাপরে, এইবার গেলাম, এইবার আর কেউ বাঁচতে পারবে না, সোজা একদম পাকে ঢুকে মনে হচ্ছে। তো গাইস, আমাদের অবস্থা টোটালি খারাপ, জুতো থেকে গাড়ি অবধি পুরো কাদায় ভরে গেছে। আর যা ক্লাস ধরে ধরে আঙুল ব্যথা করছে। তো একটু দাঁড়িয়ে রেস্ট নিলাম, কারণ লোকাল বললো কি আরও 4-5 কিলোমিটার এরকমই রাস্তা আছে। তো সামনে গাড়িগুলো দেখতেই পাচ্ছে অবস্থা, তাদের কাদার কী অবস্থা হয়েছে, তা আমাদের বাইকের অবস্থাও তোমরা ভেবে নাও। তো যদি গিয়ে মাঙ্গানে আমরা পৌঁছাতে পারি তাহলে তোমাদের গাড়ির অবস্থাটাও দেখাবো। তো এখন আবার স্টার্ট করি, চলো গাইস। আমার পেছনের চাকাটা না সাফ হয়ে গেছে, আমি তো 4 চাকাতে রুটে যাচ্ছি। ও হিসাব, তুই কোথায়? কারণ পালানোর কোনো সিন নেই ভাই, পেছন দিয়ে হর্ন ফর্ন মেরে रुके 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 हम निकाल लेते हैं, रुकिए। এমনি ফেসে আছি, তার উপর দিয়ে আবার কার ফোন এসছে, ওরে তেরি। কোন দিক দিয়েও বুঝতেই পারছি না, কোথায় চাকা ঢুকে যাবে আর চাকা বেরোবে না, ওখানে শুয়ে পড়বো ব্যাগ ফ্যাগ নিয়ে, বুঝতেই পারছি না। তো বাপরে, অ্যাডভেঞ্চারটা এতটা হয়ে যাবে আমরা ভাবতেই পারিনি। তো বন্ধুরা, উত্তম এতক্ষণ আমার পেছনে ছিল, এখন আবার আগে চলে এসছে। তো আগে রাস্তার কন্ডিশন আরও বাজে, এতক্ষণ আমরা তো জাস্ট ট্রেলার দেখলাম, আসল খেলা শুরু হচ্ছে মনে হচ্ছে এবার। তো দেখো উত্তম কীভাবে গাড়ি চালাচ্ছে, আর সেরকমই ভেবে নাও আমিও গাড়ি চালাচ্ছি, কারণ আমার বডি পোস্টারটা তোমরা দেখতে পারবে না, উত্তমের বডি পোস্টার দেখে তোমরা ইমাজিন করে নাও আমি কীভাবে গাড়ি চালাচ্ছি। তো সামনে এত কাদা, এত স্লিপ, সেই বাপ শেষই হচ্ছে না। 1 ঘন্টা ধরে গাড়ি চালিয়ে যাচ্ছি, 1.5 ঘন্টা ধরে গাড়ি, এই রাস্তা শেষই হচ্ছে না। কোথায় ফেসে গেলাম। আমার পেছনে যারা 3জন আছে তাদের কথা একবার ভাবো, তাদের কী অবস্থা। তার মধ্যে তো 1-2 জন তো ফার্স্ট টাইম এরকম রাস্তায় গাড়ি চালাচ্ছে, কী যে গালাগালি খিস্তি দিচ্ছে সে আমি বুঝতে পারছি। তাও আমাদের সব কিছু ইগনোর করে এগিয়ে যেতে হবে, ওরাও ভাই বেরিয়েই যাবে, সবাই ছেলে মানুষ, বেরিয়ে যাবে, কোনো চাপ নেই। তো বন্ধুরা, উত্তমের অবস্থা দেখে আমার যা হাসি পাচ্ছে কি বলবো তোমাদের, কারণ হচ্ছে সেম অবস্থা আমারও হচ্ছে, বাট ক্যামেরায় সেটা দেখতে পাচ্ছ না, বাট ওরটা ক্যামেরায় দেখা যাচ্ছে। তো তোমরা বুঝে নাও আমার গাড়ির কী অবস্থা। লাচেন যাবে, যাও চ ভাই চ, সামনে দাঁড়িয়ে কি ওয়াটারফল দেখছিস নাকি রে?
তো বন্ধুরা ফাইনালি আমরা মাঙ্গান টেকচু রোডের অফ রোড করে বেরিয়ে এসেছি। বাইক রাইড তো না, টোটালি অফ রোড ডার্ট বাইক রেস তোমরা বলতে পারো। তো যেরকম সেরকম করে আমরা বেরিয়ে চলে এসেছি। আর তোমরা কমেন্টে জানিও তোমাদের টোটাল মাঙ্গান টেকচু রোডের অফ রোডটা কেমন লাগলো, আর এই কাদা রাস্তা দিয়ে যারা যারা গেছো অলরেডি তারাও নিজের এক্সপিরিয়েন্সটা শেয়ার করে দিও কমেন্ট সেকশানে। ঘড়ির কাটায় এখন ওই 10টা মতো বাজে, তো আমরা যত তাড়াতাড়ি সম্ভব মাঙ্গান পৌঁছাই আর তোমাদের দেখাই। তো বন্ধুরা ফাইনালি আমরা তিংচিম ঢুকে গেছি। এখান থেকে গ্যাংটক আর 4-5 কিলোমিটার মতো দূরে আছে। ডান দিকের রাস্তাটা তোমরা দেখছো, এটা সোজা গ্যাংটক যাচ্ছে। ফেরার সময় আমরা এই রুট দিয়েই গ্যাংটক যাব। তো এখন মাঙ্গান যাই, সবার আগে পারমিটটা তুলি আর তারপর ব্রেকফাস্ট করবো, কারণ বহুত জোর খিদে পেয়েছে আমাদের। তো আমি আর উত্তম একসাথে আছি, বাকিরা 3জন পেছনে আছে। ওরা আস্তে আস্তে ধীরে সুস্থে আসছে, তো তাদেরও কল করে জিজ্ঞেস করবো কি কতদূর তারা পৌঁছালো। তো এখন যাওয়া যাক গাইজ, লেটস গো। তো আমরা এখন রমরং ব্রিজ ক্রস করছি। তো বন্ধুরা আমরা মাঙ্গান পৌঁছে গেছি। তো সবার আগে খুঁজতে হবে আমাদের HDFC ব্যাঙ্ক, কারণ হচ্ছে আমাদের পারমিটের যে এজেন্ট সে বললো HDFC ব্যাঙ্কের ওখানেই ও পারমিট নিয়ে আছে। তো ওখান থেকে আমি কালেক্ট করে নেবো, আর তারপর আবার ব্যাক করে আমাদের লাস্ট পেট্রোল পাম্পে যেতে হবে, যেটা আমরা ক্রস করে এসেছি। সেখানে সব ছেলেপুলে মিট আপ করবে, তারপর আমরা একসাথে লাচেনের দিকে বেরোবো। HDFC बैंक कहाँ है? चौथंग HDFC बैंक। अरे HDFC बैंक HDFC आगे आगे है। आगे है हाँ, आगे। HDFC। তো গাইজ আমরা এখন মাঙ্গানে পৌঁছে গেছি। তো এখানে থেকে পারমিটটা নিয়ে আমরা চুংথাংয়ের দিকে বেরোবো। তো বাকিরা পেছনে আছে, আমি আর উত্তম একটু টান চলে এসেছিলাম। তো এবার আমরা সকাল থেকে কিছু খাইনি, তো জলও তেষ্টা পাচ্ছে। তো খাওয়া দাওয়া করবো, তারপর ওরা আসবে, অপেক্ষা করব, আর তারপর তুং হয়ে চুংথাং যাব, আর সেখান থেকে লাচেন। তো মোটামুটি ওইদিকে রাস্তাটা ভালোই আছে। এই মাঙ্গান আসতে যে রাস্তার কন্ডিশন টোটালি তোমাদের দেখিয়ে দিলাম, তাহলে বুঝতেই পেরেছো কতটা অফরোড কি। মানে আমার লাইফের সবথেকে এক্সট্রিম অফরোড, মানে টোটাল ভিডিও দেখলে তোমরা বুঝতে পারবে। তো এখন খাওয়া দাওয়া করি, তারপর যাওয়া যাক। তো বন্ধুরা আমরা এখন মাঙ্গানের লাস্ট পেট্রোল পাম্পে আছি। তো এরপর আর মনে হয় পেট্রোল পাম্প পাবো না। একটা নতুন খুলেছে, বাট ওটা 1-1.5 কিলোমিটার দূরে আছে। তো লাভ কি, এখানেই ভরে নিই। তো প্লাস আমরা ভরেছি, প্লাস 5 লিটার তেল নিয়েছি। আসলে তোমাদের দেখাই। আর হলো হচ্ছে এখানে ব্রেকফাস্ট তো করিই নি, লাঞ্চ ব্রেকফাস্ট মিক্স করে ব্রাঞ্চ করে আমরা টান বেরিয়ে পড়বো। তো তোমাদের জারটা দেখাই। এটা 5 লিটার আমার জার, আর এটা উত্তম ভরেছে 5 লিটার জার, এখান দিয়ে কিনে নিয়েছে। এই যে উত্তম আমার সাথে আছে, আর বাকিরা আসছে। তো এই দোকানেই খাওয়া দাওয়া করে তারপর ওরা আসবে, একসাথে বেরিয়ে পড়বো। তো গাইজ আমরা এখন মাঙ্গানের লাস্ট পেট্রোল পাম্পের পাশে একটা ক্যাফে মতো আছে, তো সেখানে ব্রেকফাস্টটা করে নিচ্ছি। ব্রেকফাস্ট কি লাঞ্চই হয়ে গেছে। তো সেখান দিয়ে জানলা দিয়ে তোমাদের ভিউটা দেখাই টোটালি। চুলের অবস্থা দেখতেই পাচ্ছ অনেক খারাপ। তো এই ভিউ আর সাথে ফ্রাইড রাইস, আমি উত্তম, বাকি সব আসছে। তো আলাদাই মজা, আলাদাই। তো খাওয়া দাওয়া করি, তারপর বেরোই, আর তোমাদের দেখাই। তো বন্ধুরা আমরা ব্রেকফাস্ট করে নিয়েছি, আর ছেলেগুলো সব চলে এসছে। তারা তেল ফেল সব লোড করে নিয়েছে, 5 লিটার করে সবাই আমরা নিয়েছি। তো এখন আমাদের নেক্সট টার্গেট হলো হচ্ছে গো টু লাচেন। তো মাঙ্গান থেকে আমরা এখন লাচেনের দিকে বেরোবো, আর মোটামুটি এখান থেকে 50-60 কিলোমিটার মতো আছে। তো এখন টাইম হয়েছে 1টা মতো, আমাদের পৌঁছাতে 3-4 বেজে যাবে। তো যাওয়া যাক গাইজ, লেটস গো। বৃষ্টি হবে একটু পরে, বৃষ্টি হবে হোক। তো বন্ধুরা মাঙ্গান থেকে বেরোনোর সময় আমাদের একটা ওয়েদার আপডেট পাওয়া গেছে কি লাচেনের দিকে যেতে গিয়ে বৃষ্টি স্টার্ট হতে পারে। তো রেনকোট আমরা ক্যারি করছি, তাও বৃষ্টিতে রোডের অবস্থা খুব খারাপ হয়ে যায়। তো যত তাড়াতাড়ি সম্ভব আমাদের লাচেন পৌঁছাতে হবে। তো এখন যাওয়া যাক গাইজ, লেটস গো। তো বন্ধুরা আমরা মাঙ্গান ক্রস করে গেছি। এরপর আমরা তুং চেকপোস্টে সবার আগে হিট করব, তারপর সেখান থেকে যাবো চুংথাং থেকে রাস্তাটা দুভাগে ডিভাইড হয়ে যাচ্ছে। একটা চলে যাচ্ছে লাচেন আর একটা চলে যাচ্ছে লাচুং। তো আমাদের ডে 1-এ আমাদের কাজ চলে হচ্ছে লাচেন যাওয়া, লাচেনে গুরুদাংমার করবো, তারপর আমরা গুরুদাংমার করে লাচুং ঢুকবো। তো এখান থেকে চুংথাং আর মোটামুটি ওই 30 কিলোমিটার মতো হবে, আর লাচেন 55-60 কিলোমিটার মতো হবে। তো চলো গাইস। 10 মিনিট দাঁড়িয়েছি, তাও ছবি তুলছে নাকি দাঁড়িয়ে? হ্যাঁ দাঁড়িয়ে ছবি তুলছে। তো বন্ধুরা লোকেশনটা সেই আছে, তোমরা একবার চেক করো। তো দাঁড়িয়ে ছবি তুলি, তারপর লাচেনের দিকে যাবো। হয়ে গেছে। তো আমারটা তোর কটা চ জেরিকানগুলো দেখ। হ্যাঁ জেরিকানগুলো আমরা তেল পড়েছি।
তারপর চ চ চ চ তো বন্ধুরা আমাদের ফটো সেশন কমপ্লিট হয়ে গেছে। এরপর আমাদের ননস্টপ তুম চেকপোস্ট যেতে হবে। উত্তমও চলে এসছে আর বাকি দুজন পেছনে আছে। তো যাওয়া যাক গাইজ, লেটস গো। তো বন্ধুরা 2023-এর সেই প্রাকৃতিক দুর্যোগের ফলাফল তোমরা দেখতেই পাচ্ছ। ব্রিজটা কীভাবে ভেঙে গেছিলো নদীর স্রোতের ফলে, আর সামনে অনেক জায়গায় ল্যান্ডস্লাইডও হয়েছে, নতুন ব্রিজও সামনে তৈরি হয়েছে। তো বন্ধুরা এর আগের বার আমরা সংকলন ব্রিজ হয়ে তুং চেকপোস্ট পৌঁছেছিলাম, বাট আমরা এবার তুং চেকপোস্ট নতুন রুটটা দিয়ে যাচ্ছি, যেটা নতুন তৈরি হয়েছে 2023-এর বন্যার ফলে, যেটা পুরো রুটটা ভেঙে গেছিলো। তো তোমরা সামনে দেখতেই পাচ্ছ কি চারিদিকে কেমন ল্যান্ডস্লাইড হয়ে আছে, তার মধ্যে দিয়ে নতুন একটা ব্রিজ। তো সেখানেই আমরা এখন দাঁড়িয়ে আছি, কারণ বাকিরা এখনও আসছে। হ্যাঁ 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 তো ছেলেপুলে সব চলে এসছে। তো এখন তুং চেকপোস্টের দিকে যাওয়া যাক। सर कैमरा अलाउ है? कैमरा अलाउ है? हाँ जाओ 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 वन वे बना दिए। ठीक। তো বন্ধুরা আমরা এখন থেং টানেলের ভেতর দিয়ে যাচ্ছি। এখান থেকে তুং চেকপোস্ট আর 4-5 কিলোমিটার মতো হবে, আর লাচেন ওই 25-30 কিলোমিটার মতো হবে। তো তোমরা টানেলটা দেখতেই পাচ্ছ কি সুন্দর লাগছে, পুরো পাহাড় কেটে টানেলটা তৈরি করা হচ্ছে, তাও আবার 2 লেন, মানে ওই সাইড দিয়ে একটা গাড়ি আসবে, একটা রুট আসবে, আর এই সাইড দিয়ে যাবে। তো ভালোই বড় টানেলটা। তো বন্ধুরা ফাইনালি আমরা চুংথাম ক্রস করে লাচেন রুটের তারাঞ্চু ব্রিজে চলে এসেছি। সেই ঐতিহাসিক তারাঞ্চু ব্রিজ, যেটা রিসেন্টলি তৈরি হয়ে লাচেনকে কানেক্ট করেছে। তো তোমরা দেখতেই পাচ্ছ কতটা লম্বা, এটা মোটামুটি 200-300 মিটার লম্বা আছে, আর নিচে পুরো খাদ। তো আমাদের বিআরওকে হ্যাটস অফ গাইজ, হ্যাটস অফ, কি দারুণ কাজ করেছে। তো যার জন্য আমরা লাচেন কানেক্ট করে গুরুদাংমা যেতে পারছি। তো থ্যাংক ইউ বিআরও, বর্ডার রোড অর্গানাইজেশন। আমরা লাচেন ঢুকেছি। তো এখন আমাদের হোটেল খুঁজতে হবে, কারণ প্রপার লোকেশান বোঝা যাচ্ছে না, নেটওয়ার্কও ঠিকঠাক কাজ করছে না। তো দেখি আশেপাশে লোকজনকে জিজ্ঞেস করে। माउंटेन क्रेस्ट होटल, माउंटेन क्रेस्ट। তো বন্ধুরা আমাদের লাচেনের হোটেলটা চেক করো একবার, মোটামুটি ভালো লোকেশানেই আছে। দেখা যাক এখান থেকে ভিউ কেমন। তো গাইস ফাইনালি আমরা লাচেন পৌঁছে গেছি। তো আমাদের হোটেলের নাম কি, আমাদের হোটেলের নাম মাউন্টেন ক্রেস্ট। তো হোটেলটা মোটামুটি ভালোই আছে। তোমাদের দেখি যদি রুমে যাই তাহলে আবার দেখাবো। বেরিয়েছি একটু আউটসাইডটা ঘুরতে। তো বাইক আমাদের সব এখানে রাখা আছে। তো মেনলি এখন প্ল্যানিং হচ্ছে আশেপাশে একটু ঘুরবো, ঘুরে টুরে রাতে ডিনার আমাদের ইনক্লুডিং আছে, রুম রেন্টের মধ্যে ইনক্লুডিং আছে। ডিনার করে চুপচাপ ঘুমিয়ে পড়বো। কাল সকালে আমাদের 6টার মধ্যে বেরিয়ে যেতে হবে, কারণ 6টার মধ্যে যদি আমরা না বেরোই তাহলে গুরুদাংমার ঘুরে আমরা লাচেন পৌঁছতে পারবো না। তো বন্ধুরা যদি তোমাদের আজকের ভিডিও ভালো লাগে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করে দিও, আর যদি তোমরা চ্যানেলে নতুন থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই। তো গাইজ আমরা লাচেনের রোডে ঘুরে বেড়াচ্ছি রাতের বেলা, কারণ কোনো কাজ নেই, আমরা তাড়াতাড়ি ঢুকে গেছিলাম। তো এখন একবার এই দিকে যাচ্ছি, একবার ওদিকে যাচ্ছি।